যাচ্ছে তো উকুল, তুমিও তো উকুল যাবে এবারে, ওর তো টাইম হয়ে গেছে এবার। মাম্মাম, দিদি, দিদি কই? ওই যে দিদি, টাটা মাম্মাম। তো হাওয়া আজকে দেখছিস মোর, মনে হচ্ছে ঝড় উঠেছে, এমন হাওয়া। তুমি কি এক্সাম বোর্ড নিয়ে কী করবে? দিদির এরকম পরীক্ষার বোর্ড নিয়ে, পুরনো পরীক্ষার বোর্ড নিয়ে কী করবে বুঝছো? জানলা বন্ধ করে রাখতে হচ্ছে, এত হাওয়া। মাম্মাম বললে না, দিদি, হ্যাঁ দিদি, শুধু দিদি বলবে। হ্যাঁ বলবে দিদি, দিদি, মাম্মাম দিদি বলবে না। বাবা কই? বাবা কই? কি হয়েছে? তো তোমার পরীক্ষা বোর্ডে আছে, তুমি পরীক্ষা, আমি খুলতে পারবো না, বাবা বন্ধ করেছে। বাবা বাবা বকা দেবে আমাকে, দরজাটা বন্ধ করেছে হাওয়া বলে। চিন্তার বিষয়, বাবা দরজা বন্ধ করে দিয়েছে, বারান্দায় যেতে পারছো না। মোরকে দরজা বন্ধ করে দিয়েছে না তুমি? আমি যেদিকে এখন বসে আছি চা খাবো, তারপরে উঠবে, যেদিকে খুলি, খোলাটা খোলাই হয় না, ও তো এমনিতেই এই সাইডেই যাবে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। আমি মো ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা এখন শুরু করছি। শুরু তো দেখেইছো, আগে হয়েই যায় আমার, কিন্তু তোমাদের সাথে ইন্ট্রো দেওয়া হয় না। এই মাত্র শিল্পীর সাথে কথা বললো, তাই বললাম। শিল্পী মানে ওর এক স্কুল ফ্রেন্ড আছে, তারই মা। ওর সাথে আমার শিলিগুড়িতে কথা হয়, ওর সাথে একটু আলাপ পরিচিতি, মানে ভালোই একটা মনের মিল হয়, তার সাথে কথা বললে খুব ভালো লাগে। তো এই হলো ব্যাপার, মেয়ের আর একটা পরীক্ষা, মনটা খুশি 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 লাগছে। আর এইদিকে দেখো, সাংসারিক কাজ নিয়ে ব্যস্ত, কি আনাজপাতি আছে, কি রান্না হবে, তাই নিয়ে মনে হয় চিন্তা ভাবনা করছেন। আপনি কি করবেন নাকি? সকাল থেকে উঠে কাজে, কি বলবো। আর আজকে আমার খুব ইচ্ছা হলো কলাই সেদ্ধ দিয়ে মুড়ি খাবো, তো কলাইগুলো নাহলে নষ্টও হয়ে যাবে, আর আমি নষ্ট হতে দেওয়া তো চলবে না। আর এক বাটি কলাই সেদ্ধ, আর এইদিকে করা হয়ে গেছে উচ্ছে আলু ভাজা আর আলু ভাজা। মেয়ে বলেছে আলু ভাজা খাবো, তো মেয়েকে তো শুধু করা যায় না, আর ডিম করবো। এই যে আলু ভাজা আছে, উচ্ছে আলু ভাজা আছে, আর মেয়েদের ডিম সেদ্ধ, আমাদের ডিম সেদ্ধ করে রেখেছি, রান্না করব। রাতের জন্য ডিমটা করে রাখবো। হলো সকালবেলা আমরা যেহেতু রাতে সিদ্ধ ভাত খেয়েছিলাম, কালকে চিকেনটা আর আমার জন্য মাছ, ওটা রয়ে গেছে। রান্না থাকলে মনে কি শান্তি, কি শান্তি, মনে হয় একটা বড় কাজ আছে। কোয়াশটা নষ্ট হয়ে যাবে, তাই কোয়াশটা সেদ্ধ করে রেখেছি, কোয়াশটা তরকারি করে রাখবো। এই হলো ব্যাপার, এই নিয়েই চলবে আজকে সারাদিন, রান্না বান্না, মেয়ে স্কুল থেকে আসা, মোহরে এই কি এটার মধ্যে আছে। চলো পরে আসছি, তাহলে খেয়ে নিই। বেরিয়ে পড়লাম মেয়ে আনতে সকালের দিকে। হাওয়া এখন রীতিমতো রোদ গন করছে, ওয়েদার দেখে মানে কি বলবো আর তোমাদের, প্রচণ্ড রোদ, তাকাতে পারছি না। এই দেখো ওয়েদার, দেখো কত যে চেঞ্জ হয়।
চল কোশ্চেন আনসার এসেছিল? সব লিখেছিস? আর কি ড্র করেছিস? ভেজিটেবল? ভেজিটেবল আসেনি? হ্যাঁ, শুধু ফ্রুটস আসছে তো ফ্রুটসে কি এনেছিস? ব্রিঞ্জাল? না, ব্রিঞ্জাল ফ্রুট নয়, ব্রিঞ্জাল তো ভেজিটেবল। তাহলে কি ফ্রুট আনলি? অ্যাপল অ্যান্ড অরেঞ্জ। ইয়োর ফেভারিট? ইয়েস। Mohar is waiting for you. আর একটা এক্সাম বেঙ্গলি, দেন ফিনিশড অ্যান্ড গো টু দ্য মামার বিয়ে। কালকে আমরা একটু ইস্কন মন্দির যাবো। হ্যাঁ, Wednesday. Wednesday. টুইসডে আফটার এক্সাম। ওকে, মিনি এখন একটা ওর ঘাগরার পিস ছিল, ওইটা মাপ দিয়ে এলাম, ওইটা নিয়ে যাব ভেবেছি। আমি এখান থেকে একটা সেট ওর ঘাগরা, দুজনেই দুটো ঘাগরা, যেগুলো মামামের আছে মোহরের অন্নপ্রাশন নিয়েছিল, আর চুল টেনে খুলে দিয়েছে মাপ নিচ্ছিল বলে। আর ওর একটা ঘাগরা যেটা মামামেরই ছিল পিসটা, সেটা বানাতে দিলাম। মানে ওর ছোট হয়েছিল বলে আর বানাইনি, ওটা এখন লেগে আছে। কি এটা ছোট্ট গরু? কি বাবা, আরে বাবা, এ মাম্মাম, মাম্মাম, এই দেখো মোহর কেমন গরু নিয়ে খেলছে। এই দেখো, এইদিকে এসো না। বাবারে বাবারে, এইদিকে এইদিকে, এই জানলার দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কোনায়। তুমি কোথায়? কি 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 বাবা, কি কি? হ্যাঁ দেখ, কাউ নিয়ে মোহর খেলছে দেখ। কি কি গরু, গরুটা আয় আয় আয়, ওদিকে ওদিকে। স্নান করে চলে এসেছি, অনেকক্ষণ হলো। তারপরে রান্নাও হয়ে গেছে, এখন চুলটা হালকা আঁচড়ে তারপরে যাব, খাওয়া দাওয়া করবো। ও খাবে, ও সকাল থেকে ফোনে কাজ ছিল, তাই খেয়ে দিয়ে বললো বেরিয়ে যাবে একেবারে, তো তাই করবে। চুলটা খোলাই রাখি, এখন ভেজা আছে। তো এই এখন ঘটে বাজে 3টে 10 বাজে। আর আমি এই যে গরম করব মাছের তরকারিটা, আর এটা কালকের মাছ করে রেখেছিলাম, দিচ্ছি। আর এখানে কালকে চিকেন অল্প আছে, এটার মধ্যে রাতে ডিম করে রেখে দেবো, কারি থাকবে। আর কোয়াশ আলু তরকারি করেছি। এখন খাওয়া দাওয়া করবো। গুড ইভিনিং সবাইকে। হ্যাঁ, গুড ইভিনিং। ও পড়ছে বাংলা, কালকে এক্সাম হলে শেষ, অ্যানুয়াল পরীক্ষা, কেজির পুরো সেশনটাই শেষ হয়ে যাবে। আজকে তো না, কালকে, সেটা কালকে বলতে হয়, মানে টুমোরো। তো যাই হোক, এখন আমি বসেছি ওকে নিয়ে পড়াতে, আর সন্ধ্যে থেকে চা খেলাম, শেয়ার করা হয়নি। পুজো দিলাম, ওর বাবা বেরিয়ে গেল। মাসি আজকে যা দেরি করে এলো, ভাবলাম যে ঝুলিয়ে দিল হয়তো, কিন্তু যাই হোক এসেছে, এই আমার রক্ষে। রাত্রেবেলা করে কাজ করতে কারোর ভাল লাগে না। এটাকে দেখো, একে লুলু চ্যাট দিয়ে বসেছি।
একটা চ্যানেল আছে, ওই যে লুলু চ্যাট, লুলু, কত রকম আছে, চুচু টিভি, কোকো মেলেন। তুই পড় আর বদমাইশি করিস না। এই যে তো এই হলো ব্যাপার। এখন দেখি রাতের রান্না বান্নার মধ্যেও কিছুটা এগিয়ে রেখেছি, ওই মাংসের কারি ছিল, ওর মধ্যে আমি ডিম করে রেখে দিয়েছি, আর তরকারি আলু ভাজা আছে। কথা বলছি বাবা, তুই পড়। ঠিক আছে, ওকে পড়িয়ে নি বুঝলে, তারপরে আসছি। কারণ হলো প্রিপারেশন নিতে শুরু করছি, কি করব না করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। যেমন হলো এক ব্যাগ জামা কাপড় আয়রন করার জন্য রেখেছি, যেগুলো আমার ওইখানে গিয়ে পড়তে হবে, সেগুলো আয়রন না নিলে ভাল লাগে না। যেমন মনে করো ওই যে আমার কুর্তি, চুড়িদার আর কিছু জিনিস আছে অল্টার করতে দিয়েছি। তারপরে এটারও ঘাগরাটা বানাতে দিয়েছি। কালকে ভাবছি ট্রলি ব্যাগটা বার করব পরীক্ষা শেষ হলে। তারপরে এই যে আইব্রো টাইব্রো, আমার তো ভাই কিছুই না, আইব্রো করব। মুখটা একটু ফেসিয়াল টেসিয়াল করলে ভালো হয়, কিন্তু হয়ে উঠবে না মনে হয়। যাই হোক, বাদ দাও। আর মোহরের একটা ইচ্ছা আছে যে ওর জুতোটা যেহেতু হারিয়ে গেছে, ও দেখবে একটা হলুদ জুতোই পরে সবসময়, তো ওইটা ও নিয়ে যাবে। কোনটা? যেটাই পারবে না সেটাই জিজ্ঞেস করবো কি ব্যঞ্জন। ভুরুটা ওই জন্য প্লাগ করিনি, আর এর মধ্যে প্লাগ করে নিতাম, কিন্তু ভাবলাম না থাক, ভুরুটা প্লাগ করব। আর আমার না বেশি বেরিয়ে গেলে খুব অসুবিধা হয়, কারণ হলো লাগে খুব, আমার প্রচণ্ড ভুরু বেশি। চুলও ছিল বেশি, কিন্তু সেটা আর কি কালের নিয়মে শেষ। এখন টাক হয়ে গেছে, আমি মোটামুটি এইটুকু চুল রয়েছে। আমার এরকম চুল ছিল না, জানো তো। যদি পুরনো কোনো দিনও ছবিতেই পাই বা বিয়ের ফটোর পিছনে খোঁপাটা আমার রিয়েল খোঁপা, মানে ওইটা আমার মনে আছে এখনও, যে আমার বিয়ের সময় যে খোঁপাটা বেঁধেছিলাম ওটা নিজের চুলের খোঁপা। অনেকে দেয় ভিতরে বান টান অনেক কিছু। তাছাড়াও ভালো ছিল চুলটা, আবার শরীর অসুস্থতার কারণে সেটা চলে গেছে। এখন আমি ওইগুলোই ভাবছি, ওই প্যাকিং না শুরু করলে না, কালকে আর মিস আসবে না। পিঠের একটা ব্যাগ নেবে ও, পিঠের একটা ব্যাগ নেব আমি, আর একটা ট্রলি ব্যাগ যাবে। আর হাতে খাবারের, ওদের যে খাবারটুকু নিয়ে যাব আমি, মানে যেটা আর কি রাস্তায় যেতে ওদের খাওয়াতে লাগবে, কারণ ভোর 5টার সময় ওরা কিছুই খাবে না। উঠিয়ে নিয়ে চলে যাব, তারপর থেকে যে শুরু করবো একটু খাবার রেডি। হ্যাঁ বাবা, তো একটু রান্না করে নিয়ে যাব। আর সাথে ওইখান থেকে দেখি বাবার মামার বাড়িতে যোগাযোগ করে ওদের জন্য দুপুরবেলা যদি খিচুড়ি কোনো ভাই এনে দিয়ে দেয় তাহলে আমার সুবিধা হবে, কারণ ওইটা আমার অনেক বেলায়, তো একদম কানেক্টিভ ট্রেনই বলতে গেলে আছে ওই দিক থেকে, 1-2 ঘন্টা পরেই, তো ওই জন্য। আর আমাদের তো খাওয়ার ম্যানেজ হয়ে যাবে, সে ওদেরকে নিয়ে কিনতে। তার ঘরে ঢুকে গেলে সেগুলো তো চিন্তা নেই। একটা প্যালপিটিশন হচ্ছে, 1 বছর হয়ে গেল বেরিয়েছি, সেই পুরী গিয়েছিলাম, তারপর থেকে ঘরেই। এই হলো ব্যাপার। চলো পরে আসছি, দেখা হচ্ছে আবার। একে পুরী নিই। কি সুন্দর লিখেছে মামা, সব কাক বগের উপর সব দাগ টানছে গো মোহর, একদম পা ছড়িয়ে বসে লিখছে। থাক থাক, তুই লিখে নে, ওর এটা বাদ দে। ও জানে কোনটা খাতা আর কোনটা বই। দেখ দুলে দুলে পড়াশোনা করছে। ও হবে তো, স্টুডেন্ট হবে তো এবার। হ্যাঁ লেখো লেখো, হ্যাঁ হয়েছে। ও দেখি তো কত লিখেছো তুমি বাবা। আচ্ছা, স্মল অবস্থাতেই দিতে হবে স্কুলে, তবে গিয়ে পড়াশোনাটা শিখবে ভালো করে। নেকো নেকো, অন্যগুলোতে নং করো। ও বাবা, ও ওকে, তুমি তোমারটা লেখাটা লেখো বাবা। দেখো দুলে দুলে পড়ছে। এবারে অ আ হসই দিগই আ অ তারপরে এরপরে ওই আবার কি নাও নাও, তুমি ব্যঞ্জন বর্ণ করো, তুমি স্বরবর্ণ এখন এর করে লেখো যেগুলো লিখছো। সব কিছু পাঠাবি কেন?
পসিবল হয়েছে? ঠিক আছে, তুমি তোমারটা লেখো, আমি আর একটা লেখা বাকি আছে। রাতে 10টা পড়ানোই কমপ্লিট হলো, মনে একটু রিল্যাক্স লাগছে। যাক, আজকের মতো পড়ানো শেষ, মানে কেজির পড়ানোটা মোটামুটি কমপ্লিট। তো এখন বসিয়েছি তাই এনার্জি বুস্টার, সেটা হলো চা। চা না খেলে পাচ্ছি না, আর মাথা ধরে গেছে। ওর বাবা এই ফিরলো, এই যে দুধ চা করবা করে দুধ চা খেতে হবে, নাহলে আমারও মাথাটা হ্যাং হয়ে আছে। সন্ধ্যা থেকে বসেছিলাম, যেহেতু বেঙ্গলি, কালকে বেঙ্গলিটা ওদের কাছে যে সবার কাছে একটু, যারা ইংলিশ মিডিয়ামে পড়ে জানোই একটু টাফ লাগে, যেহেতু ওটা নজর একটু কম পড়ে অন্যগুলোর থেকে, সেহেতু একটু টাফ। তাও ঝালালাম অনেকবার, পারছে, এক দুটো আটকাচ্ছে, ওইটুকু মানে ম্যানেজ করে নেবে মনে হচ্ছে। যেমন অনেকগুলো স্পেলিংয়ে এক দু তিন জায়গায় আটকাচ্ছে, বাকি সব স্মৃতি আছে। বাসনও গোছাইনি, এ দেখো বাসনে পাজা ওরকমও রয়েছে। আর হলো রাতের রান্নাটা করা আছে, এটা একটা রক্ষে ওদের দুধ চাল দেবো আর রুটি বানাবো। আমার মনে হয় আজকে ভাত দুপুরে কি আমারও মানে রাতের জন্য ভাত করেছিলাম কি না জানা নেই, মানে মনে নেই। যদি না হয় আমি আর ভাত খাবো না, আজকে আমি রুটি খেয়ে নেবো, ডিমের সাথে রুটিটা ভালো যায়, ভালো লাগে আর কি। তো যাই হোক, কালকে ইচ্ছা আছে একটু বেরোনো, ওকে নিয়ে, সাথে মঙ্গলকেও নিয়ে একটু বেরোবো। মানে কি, ওই শিল্পীর সাথে যাব ওই একটু ইস্কন মন্দিরে, দেখি ইচ্ছা আছে। ইচ্ছা থাকলেই যে হবে সেটা আমি কোনো ব্যাপারেই গ্যারেন্টি নিই না। সেটা আমার কোথাও যাওয়া হোক, কোনো কিছু ঘোরা ব্যাপার হোক, সেগুলো মানে যতক্ষণ না হয় ততক্ষণ মানে আদৌ হবে কি না জানি না, এরকম ফিলিংস কাজ করে। কারণ অনেক সময় কী হয় বলো তো, অনেক সময় আমরা ভাবি কিন্তু হয়তো কিছু একটা মানে কাজ পড়ে বা হয়ে ওঠে না, এরকম ব্যাপার। যাই হোক, চলো দেখতে থাকো। চাটাও হয়ে গেছে, আমি চিনি দিয়ে, ও চিনি ছাড়া। আমি ভাই ওই চিনি ছাড়া না চা মানে বিষের মতন লাগে, আমার ভালো লাগে না। এমনিতে কড়া চা এরা খায়, চিনি দিয়ে আর বর চিনি ছাড়া। পরিস্থিতি এখন ঠিকঠাকই, কারণ এইদিকে ওরা অত খেলেনি, তাই এই ঘরটা পরিষ্কারই আছে, একটু আধটু আর কি। ও যা খেলেছিল তাই ঠিকঠাক করবো। চাদরটা কালকে শুনবো, দেখো কি অবস্থা, ওই ফুটোটা অল্প ছিল, ওটা বাড়ছে দিয়ে, এবার কী বলো তো, পুরোটা টেনে দেবে, খাটের চাদর শেষ। যাই হোক, এই হলো ব্যাপার। তো চলো চা খেয়ে নিই। আজকে সোয়েটার হলো, ওর বাবার দুটো সোয়েটার ইয়েতে ধুয়েছে, ইজিতে ধোয়া হয়েছে, ভালো বাইরে পড়ার, কারণ ঠান্ডাটা এখনও যায়নি, তো যদি যেতে হয় সোয়েটার লাগবে। তো ওদের ওই গোলাপি জাম্পার দুটো নিয়ে যাব। বেশি উলেন জিনিস তো নিয়ে যাওয়া মুশকিল, ভারী হয়ে যাবে, কারণ জিনিসপত্র লাগবে, কয়েকটা দিন আছে। তারপর এই কয়েকটা দিনের জন্য তো জিনিসপত্র লাগবে, সেই জিনিসগুলো নিয়ে যেতে হবে। আর সাথে মনে করো উলেন জিনিসটা সাথে করে নিয়ে যাব। না ঠান্ডা কমেনি, ওইখানে শুনছি ঠান্ডা আছে। আজও কথা হলো, বললো যে ঠান্ডা আছে, একটা ঝোড়ো হাওয়া টাইপের। আজকে ওই যে ঘরগুলোতে আত্মীয় স্বজন থাকবে সেগুলো ক্লিনিং চলছে, ওয়াশিং চলছে, কারণ অনেকেই আসবে, যেহেতু ওই সাইডেই আমাদের সব আত্মীয় স্বজনরা আছে, সেহেতু সবাই আসবে বলেছে। যে কোনো প্রোগ্রাম হলে সবাই আসে তবেই সাকসেসফুল হয়। দুঃখের ব্যাপার হলো আমার মামার বাড়ির লোকজন খুবই কম যাবে, মানে ভাইগুলোই যাবে, মামা মাসি মামি এরা যেতে পারবে না। রিসেন্টলি দেখেছো আমার হাজব্যান্ডকে যেতে বর্ধমানে, কারণ হলো বর্ধমানে আমার মামা খুব সিরিয়াস কন্ডিশন ছিল, এখনও ফুললি ফিট হয়নি। এই সময় বেরোনোটাও রিস্ক, কারণ যেহেতু নিউমোনিয়া সিনড্রোম ছিল, হঠাৎ করে যে কোনো জিনিসই কাম ব্যাক করতে, ওয়েদার চেঞ্জেরও হতে পারে, এমন এখনও সেভাবে তো ইমিউন হয়নি। তো ওই জন্যে আর কি যাবে না। ওরা গেলে খুব ভালো হতো, যাই ভাই হয়ে যাচ্ছে, মাসি যেতে পারবে না, আমার দুই মাসি, দিদা, মামি, মামা, ওরা গেলে ভালো লাগতো। আর যাই হোক, দেখি যা হয় নাকি, আমারই আগে দেখি, আগে গিয়ে পৌঁছায়, ভালো তো একদম দারুণ। তখন ব্লগ আসবে, বিয়েওয়ালা ব্লগ, সাথে আবার সবার সাথে দেখা হবে, আমার ফ্যামিলি মেম্বারদের সাথে তোমাদের দেখা করবো, এলো ব্যাপার। চলো, অনেকক্ষণ বকে ফেলো, চাটা গরমা গরম রেডি, চাটা নিয়ে খাই, চিনি দেওয়া, চিনি ছাড়া। 12টা 25, এখন দুজনাই ঘুমিয়ে গেছে। আমি যাব খেতে, চুলটা আরও অবস্থা খারাপ, ওর সাথে একটু শুতে হয়, ও রাতলেই ঘুমায়, তো ওর জন্য শুলো। মোহর মামা দুজনাই ঘুমিয়ে গেছে, মশারিটা টাঙাতে বললাম, কারণ খুব মশা হয়েছে। তো ওই মসকিউটো অয়েল আনতে হবে, কারণ ওই যে ধূপকাঠি আছে ওইটা জ্বালালে না খুব কাশি হয়, আর দুজনাই যেহেতু ইনহেলার নেয়, সেহেতু এতটা ধোঁয়াও ঠিক না, তার জন্য। বাইরে গিয়ে কথা বলি। ঘুমিয়ে গেছে,
ঘরটার অবস্থা দেখো, পাপোশটা দিয়ে রাখছি, এখানে ভীষণ জল বেরোয় তাই। আর এখানটার অবস্থা দেখো কি অবস্থা হয়ে রয়েছে পুরো মেঝে। আর কি করবো, সকালেই করবো না হয়। তুলতে গেলেও একটা আওয়াজ হয় ধুমধাম ধুমধাম, ওই জন্য আরও মুশকিল হয়ে যায়। রাতের বেলা হলো সকালেরই আলু ভাজা আছে, তরকারি আছে, ডিমের কারি। এমনি চলো, অনেক রাত হয়ে গেছে। আর এখানে অল্প ভাত আছে, ভাত খাবো না, রুটি খাবো, এই যে রুটি। চলো খেয়ে নিই একবারে আসছি, দেখা যাক আসতে পারি কিনা। এই তো বিছানা মশারি পেরিয়ে চুলের অবস্থা আরও বেহাল। আর ক্লিপ লাগালেই খুলে দেয়, চুলটা বাঁধলেই খুলে দেয়। মোহর শুধু চুলটায় হাত বোলাবে, আদর করবে, এসব করবে আমাকে। অনেক বড় হচ্ছে তো, ফিলিংসটা আসছে আমার মা, ও মানে একটা নিজের ব্যাপারটা আসে, বুঝতে পারছি।